কাজ করতে আমাদের কাজটা দর্শক, আজকে ধর্মতলাতে ওই যাদেরকে ধরা হয়েছে নিট কাণ্ডে তাদেরকে নিয়ে পুনর্নির্মাণ সেটা করানো হয়েছে পুলিশের তরফ থেকে। দেখতে পাচ্ছেন 5 জনকে আনা হয়েছিল, পরে হয়তো আরও অন্যদেরকে আনা হবে। তো এনে সব ঘোরানো হয়েছে, দেখানো হয়েছে কী সব করার চেষ্টা হয়েছিল, কিভাবে গণ্ডগোল পাকানো হয়েছিল, সেসব বিষয়ে পুলিশ জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। তো শুনলেন যখন ভ্যানেতে সব মানে বসানোর আপনার ছিল, তখন যারা ওখানে সাংবাদিক আছেন তারা সব প্রশ্ন করছিলেন, এই যে সব প্রতিবাদী নিট পরীক্ষার্থী সব চেহারা দেখুন। তো সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, শুনলেন আপনারা কোন কলেজ থেকে এসছেন, কি করেন, কে পাঠিয়েছে, কোনো উত্তর নেই। সব খালি পায়ে এদেরকে আনা হয়েছে। আফরোজকে তো মনে হচ্ছে বারমুডা টাইপের পরি দেখলাম নাকি। তো এদেরকে এইভাবে আনা হয়েছে। যাই হোক, খালি পায়ে সব আনা হয়েছে, এলাকায় সব রাস্তায় হাঁটানো হয়েছে, ঘোরানো হয়েছে, বোঝার চেষ্টা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখন দর্শক, এটা তো আমরা দেখছি, এটা আমরা ইদানিংকালে বেশি করেই দেখছি আর কি। কোনো ঘটনা ঘটলে পুলিশের তরফ থেকে পুনর্নির্মাণ করানোর নাম করেই বলুন বা করানোর জন্যে রাস্তাতে হাঁটাই পুলিশ, এটা নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রেও সেটা করা হয়েছে, হাঁটানো হয়েছে, জানার চেষ্টা হয়েছে কোন দিকে কি। কিন্তু মানুষ কি জানতে চাইছেন? রাজ্যের মানুষ যেটা জানতে চাইছেন যে গুন্ডামি হয়েছে এর শেষ কি। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন এর শেষ খুব ভয়ঙ্কর। যারা এই সব করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। নতুন যে আইনটা হয়েছে গুন্ডা দমন আইন, সেই আইনে মানে
মানে বাধা হবে আর কি, সেটা সবাইকে হবে না, যাদের মধ্যে গুন্ডামি। দেখুন আফরোজের বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন তো, আফরোজের বডি ল্যাঙ্গুয়েজটা যেন হিরো, ডন বা হিরো যাই বলি না কেন, মানে নামছে বাবু, কোনো চোখে মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। ফলে এইসব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা ঠিকঠাক না হলে মুশকিল আছে, গাড়িতে আরও যারা বসে আছে তাদেরও যা বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো ভাববার আছে। যাদের মধ্যে একটা মিনিমাম হীনমন্যতা আছে সেটাও আমরা দেখে বুঝতে পারছি কার মধ্যে আছে, আর কাদের মধ্যে নেই তাদের চোখ মুখ দেখলে পরিষ্কার, তাই না? সুতরাং এখন মুখ্যমন্ত্রী, রাজ্যের নতুন সরকার যেটা চাইছে যে এই গুন্ডামি আর না হোক আমাদের রাজ্যে। তো সেই জন্যে সব দিক বুঝে ব্যবস্থা নিতে হবে। অনেকজনকে তো চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে হয়তো এরকম অনেকেই যারা প্রথমবার এরকম মুভমেন্টে এসে মানে পাল্লাই পড়ে আর কি গোল্লাই গেছেন, তো তাদের ক্ষেত্রে হয়তো খানিকটা সবক শিখিয়ে হয়তো এ করা হবে। কিন্তু যারা লিড করেছেন বা করেছে, যারা এইরকম করতে অভ্যস্ত, গুন্ডামি করতে অভ্যস্ত, তাকে তো ছাড়া হবে না। তাদেরকে যাতে না ছাড়তে হয় সহজে, সেই জন্যই কঠিন আইনটা আনা হয়েছে। তো এগুলো করতে হবে। মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে এগুলো পুরোপুরি বন্ধ হোক, তো এগুলো পুরোপুরি বন্ধ করতে গেলে এমন কিছু দৃষ্টান্তমূলক অ্যাকশন নিতে হবে যেটা এই দুষ্কৃতী যারা তাদের মনে ভয় তৈরি করবে, সাধারণ মানুষের মনে ভরসা তৈরি করবে। তো মুখ্যমন্ত্রীকে আমি যতটুকু চিনেছি, আপনারাও চিনে গেছেন এই 10 মাসে, তিনি কিন্তু এইসব ক্ষেত্রে খুবই কঠোর। মানে ধর্মতলাতে এরকম একটা ক্ষোভ বিক্ষোভ হলো, সেখানেই গুন্ডা দমন আইন প্রয়োগ করতে হবে, এই ভাবনা যে এসেছে এবং সেরকমই বিষয় দেখাও গেছে। এর মানেটা কি? এর মানে মুখ্যমন্ত্রী খুব কঠোর হাসতে এই সবগুলোকে মোকাবেলা করতে চাইছেন। উনি চাইছেন আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা না ঘটুক। ফলে যে কটা ঘটনা ঘটেছে সে কটা ক্ষেত্রেই কিন্তু কড়া অ্যাকশন নিয়েছেন। আপনারা দেখে নিন, আমি অনেকবারই এগুলো বলা প্রয়োজন, কারণ এগুলো মানে পৌঁছানো দরকার আছে সব জায়গাতে। প্রথম ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছিলাম 7 পয়েন্টে, পাকসাগর 7 পয়েন্ট। মুখ্যমন্ত্রীর পরদিন গেলেন, সেখানে অনেককে ধরা হয়েছিল পাথরবাজি ইত্যাদি ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী পরদিন গেলেন, গিয়ে বলেছিলেন যে এটাই শেষ, আর এরকম যেন না দেখি। তো ওখানে আর হয়নি নতুন করে। তো ওখানে যাদেরকে ধরা হয়েছিল পুনর্নির্মাণ করানো, গলি টলি সব ঘোরানো, এগুলোর অর্থ কি? যেমন একদিকে পুলিশের তথ্য সংগ্রহ হচ্ছে, জানার চেষ্টা হচ্ছে, এটা যেমন একটা দিক, তেমনি এগুলো প্রকাশ্যে এলে এবং আপনারাও ছড়ালে যে যদি একটা অ্যাওয়ারনেস আসে আর কি, এটাও একটা পুলিশের আমার মনে হয় একটা উদ্দেশ্যের মধ্যে থাকবে। বা উদ্দেশ্য ওরা ওইভাবে না বললেও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা বার্তা যাচ্ছে। তো এবং ওখানে ওরকম হলো, ফলতাতে দেখলেন সেখানেও মানে কীরকম ঘোরানো হলো, পাল্টা আবার কিছু করার চেষ্টা হয়েছিল বলে তাদের বিরুদ্ধে আবার ঘুরিয়ে পাল্টা যাওয়া হয়েছে। মানে জাহাঙ্গীর খান, পুষ্পা, তার ওয়াইফ পর্যন্ত গ্রেপ্তার। তো এগুলো অ্যাকশন নিয়ে দেখানোর উদ্দেশ্য একটাই, যে এইসবগুলো বন্ধ হোক। বারুইপুরে ওই কিশোরীকে মানে নির্যাতনের প্রতিবাদ হিসেবে যেটা করা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর হয়েছিল। তো সেক্ষেত্রেও ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। এই যে পরপর দেখানো এবং মনোভাব প্রকাশ করা, মানে জোরালো কণ্ঠে বলা, বিধানসভায় দাঁড়িয়ে বলা, এগুলো একটা বার্তা দেওয়া যে এগুলো করো না। বাংলাকে নতুন করে গড়ার একটা সময় এসছে, সরকার নতুন করে এসছে, কাজ করছে, সবার জন্য কাজ করছে। এই কাজ করার পরিবেশটাকে রাখো, এগুলো করো না, গুন্ডামি করো না, অতীতে যা করেছো আর করো না, আর করলে আমরা সেগুলো সহ্য করবো না। মানে এগুলো না জাস্ট একটা সবক শেখানো, একটা বার্তা দেওয়া, বন্ধ হোক। মুখ্যমন্ত্রীর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? শুধু সবাইকে বন্দি করতে ব্যস্ত থাকবেন? মুখ্যমন্ত্রী চাইছেন যে এটা যাতে আর না হয়, সেই জন্য একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা হোক যাতে আর না হয়। তো যদি কেউ না করেন গন্ডগোল, কোনো ঝামেলাই নেই, এই পুলিশকে এত ব্যস্ত থাকতে হবে না, কিছুই হবে না, শুধু উন্নয়ন নিয়ে কাজকর্ম হবে। তো সেই পরিবেশটাই চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু যদি ওটা না সহ্য হয়, কারো সহ্য হচ্ছে না, মুখ্যমন্ত্রীর প্রতি একটা আলাদা রাগ, দলটার প্রতি একটা আলাদা রাগ, আবার কেউ স্বপ্ন দেখেছিল ক্ষমতায় আসতে পারেনি, কারো স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, ক্ষমতা থেকে চলে গেল। তো
তারা মানে এই সবগুলো পাকানোর চেষ্টা করছে আর কি, বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে। তো এতে ক্ষতি হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজ্যের সরকারকে এদিকটা ব্যস্ত থাকতে হচ্ছে উন্নয়নের দিক থেকে সরে এসে, যেগুলো কোনো অর্থ হয় না, যেগুলোর কোনো অর্থ হয় না সেই অর্থে, শুধুমাত্র পলিটিক্যাল স্বার্থে বা কারো কায়েমের স্বার্থে এগুলো করা, জনস্বার্থে, মানুষের স্বার্থে কিন্তু এগুলো হচ্ছে না। এরকম ভাঙচুর প্রতিবাদের নামে, প্রতিবাদ করবেন, প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। সরকার যদি কোনো কাজ না করে, সরকারের দৃষ্টি যদি সেগুলো এড়িয়ে যায়, সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতিবাদ, প্রতিবাদের আর বলার জায়গাও তো আছে, বিধানসভা আছে, ওদিকে পার্লামেন্ট আছে। তো এইসব, কিন্তু এইসব নষ্টামি ভণ্ডামি করলে তো মুশকিল না, সরকারি সম্পত্তি নষ্ট হয়, মানুষের ক্ষতি হয়, বড় ঘটনা ঘটে গেলে প্রাণহানি হয়, কিছুই লাভ হয় না, আলটিমেটলি কিছুই লাভ হয় না। সবে ভোট হয়েছে, এখন কোনো ভোটও নেই, ভোট না এলে, ভোট এলে না একটুখানি বেরোবেন, তো এটা ভোটের প্রচার তো না, বা পলিটিক্যাল প্রোগ্রামও তো এটাকে বলা যায় না, এগুলো গুন্ডামি, জাস্ট গুন্ডামি। আর আগের সরকার এগুলোকে তোয়াজ করতো, তোষণ করতো, ফলে সাহসটা আছে, অভ্যেসটা আছে। তো বর্তমান সরকার তো সেগুলো সহ্য করবে না, বলেই দিয়েছে। তো সেই জন্য যখন যাকে ধরা হচ্ছে, মানে পুনর্নির্মাণের নামে বলুন, যাই বলুন, রাস্তায় নামানো হচ্ছে, হাঁটানো হচ্ছে, আর পুলিশ যে কতটা কঠোর সেটা বোঝানো হচ্ছে। এখন এরপরও যদি না বোঝেন কেউ, তাহলে তো মুশকিল। আজকে যাদেরকে ধরা হয়েছে, আমি তো শুনছি এদের অনেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। ভাবুন তো তাদের জীবনটা কি হবে, তাদের জীবনটা, তাদের সংসারটা কি হবে, এখনো বুঝে আসছে না এদের। এরা বুঝবে, একদিন দুদিন গ্রেপ্তার হয়েছে তো, কিছুদিন থাকলেই বুঝবে যে কি ভুলটা। যাদের মধ্যে এখনো ভুলটা উপলব্ধি হচ্ছে না, তাদেরকে আরেকটু সময় লাগবে আর কি। আসলে যারা গুন্ডা, এই ধরনের মানসিকতা, এরা তো সহজ না, এটা তো এমনিতেই কঠিন, পাষাণ হৃদয়, ফলে এদেরকে আরেকটু সময় লাগবে আর কি। তবে সময় লাগলেও পুলিশ বা সরকার কিন্তু সেইভাবেই এগোচ্ছে, একেবারে মাথা নত করে দেওয়ার জন্য, এবং সেটা করা উচিত। এদের মাথা নত না করলে সমাজের পক্ষে খুব ক্ষতিকর, খুবই ক্ষতিকর। আমরা কখনো বলবো না যে কোনো নিরীহ মানুষ শিকার হয়ে যান, নিরীহ মানুষের বিরুদ্ধে আইন অযথাভাবে ইউজ করা হোক, মিথ্যা কেস তাদের উপরে চেপে যাক, এটা আমরা কখনো চাই না। আমরা নিজেরা ভুক্তভোগী মিথ্যা কেসের। কিন্তু জেনুইন যে ঘটনাগুলো, জেনুইন যে কেস, জেনুইন যে যোগ, তাদেরকে একটা সবক শেখাতেই হবে, যাতে করে পরবর্তী সময়ে আর কোনো সমস্যা না হয় রাজ্য জুড়ে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমি আবারও সবাইকে সতর্ক করে দিই, বলি, এসব ঝামেলায় কেউ যাবেন না। সরকার নতুন করে এসছে, কাজটা করতে চাইছে, কাজটা করতে দিন, এত সমস্যায় যাবেন না। আপনারা অনেকে হয়তো গুন্ডামি পছন্দ করেন না, কিন্তু পাল্লাই পড়ে সমস্যায় পড়ে যেতে পারেন। ফলে এইসব ঝামেলা থেকে সতর্ক থাকবেন, যে যার কাজে মন দিন, উন্নয়নে, সংসারের উন্নয়নে কাজ করে মন দিন, ছেলে মেয়েদেরকে পড়াশোনাতে মন দিতে বলুন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। সরকার মতো করে চলছে। ভোট এলে তখন যদি মনে হয় প্রচারে কারোর সঙ্গে সামিল হবেন, হতে পারেন ভোটের সময়, এখন থেকে না। আর ভোট আপনার পছন্দের লক্ষ্য দেবেন, কিন্তু সারা সময় ধরে, 5 বছর ধরে বা যত বছর সরকার আছে, ভোটের পরে পরদিন থেকে নেমে পড়লেন, এতে না কোনো ভোটে এখন কিছু লাভ আছে, আর না আপনার কোনো লাভ আছে। ফালতু সময় নষ্ট করে গরিব দরিদ্র, বিশেষ করে মুসলিম কমিউনিটির যারা, তাদের